দেখুন কিভাবে কত লাগে নিয়ে আমরা সুন্দর করে তো দেখুন এভাবে আপনি তৈরি করবেন আপনাদের ইচ্ছা বা আপনাদের হ্যাঁ আমিও হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, কারণ ভালো না থাকলে আমার এই ভিডিওটি তোমরা দেখতে না। তো আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমার সাথে রয়েছে আমার দিদি প্রিয়াঙ্কা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রিয়াঙ্কা, এটা আমার ভাই এবং এটা আমাদের বাসা। বাহ্যিকভাবে এই বাসায় আমরা থাকি, কিন্তু এই বাসার মালিক আমরা না, আমরা এখানে আশ্রিত। বাসার ওনার যে কোনো সময় আমাদেরকে বের করে দিতে পারেন। তো আজকের আমার এই ভিডিওর বৈশিষ্ট্য হবে ইফতার সামগ্রী তৈরি, মানে আমরা কিভাবে ইফতার করি সেটা আজ আমরা দেখাবো। কিভাবে আমরা মুড়ি মাখাই, কিভাবে পেঁয়াজ কাটি, এই সব কিছু নিয়ে আমরা একটি নতুন ভিডিও সবাই দেখতে পাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আচ্ছা, আজকের আমাদের প্রিপারেশন হচ্ছে ইফতার সামগ্রী তৈরি করা। তো তার জন্য আমরা প্রথমে কি করব, একটা কাটিং বোর্ড নেব, একটা ছুরি নেব এবং আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা সবজি বা আমরা যাই বলি যে সামগ্রীগুলো লাগবে সেগুলো, যেমন টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে এখানে কি আছে, এখানে যে পেঁয়াজু আর আছে বুন্দিয়া রয়েছে, বুন্দিয়া এগুলো আমরা তৈরি করতে পারি না, সেই কারণে আমরা দোকান থেকে ক্রয় করে নিয়ে এসেছি। ওকে, আমরা ওগুলো দোকান থেকে ক্রয় করে এনেছি এবং আমরা এগুলো টমেটো, লঙ্কা এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমরা ওগুলোর সাথে ভালো করে মুড়ি দিয়ে মেখে আমরা আমাদের আজকের ইফতার পার্টি শুরু করব। তো প্রথমেই আমরা কি করব, একটা টমেটো নেব, টমেটো নিয়ে আমরা সেটা সাইজ মতো বা আমাদের আন্দাজ মতো কুচি কুচি করে কাটবো। ঠিক এইভাবেই কাটবো, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমরা আমাদের আঙুল না কেটে ফেলি। দেখতেই পাচ্ছেন আমার ব্রো কত সুন্দর করে কাটছে, চপ করছে কুচি কুচি করে। দেখেছেন, মানে বোন থাকতে ভাইয়ের দিয়ে কাজ করাচ্ছে। এটাই করতে হয়, আসলে সব শিখতে হয়, তাই না? ভাই আমি কেন করতে যাব? সবাইকে স্বাবলম্বী হতে হয়। স্বাবলম্বী হতে হয়, হ্যাঁ? তখন তুমি বিয়ে হয়ে যাবে না, তখন তোমার স্বামীকে করায় নেবে। তখন আমার স্বামীর দিয়ে করাবো তো বটেই, এই জন্য তো তোমাকে শিখাচ্ছি যাতে তোমার বিয়ে হলে তোমার বউ তোমাকে দিয়ে করাতে পারে। সব ফানি, সব ফানি। আমাদের টমেটো কাটা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কাটবো। তো পেঁয়াজ কাটার জন্য প্রথমে কি করতে হবে, পেঁয়াজ ছুলতে হবে। দেখুন, আপনারা যারা পেঁয়াজ ছুলতে পারেন না তারা এই ভিডিওটি দেখে পেঁয়াজ ছুলা শিখে নেবেন। পেঁয়াজ দিন তো কেঁদো না কেঁদো না কেঁদো না। মজা করে। হুম। দেখুন, ছেলে মানুষে সব পারে, খালি মেয়েরাই পারে না। ইয়েস, পারতে হবে। মেয়েরা খালি পারে না, ছেলেরাও পারে। মেয়েরা খালি মেকআপ করতে পারে, কিন্তু ছেলেরা কাজও করতে পারে। আচ্ছা, না, এটা সত্য, এটাই বাস্তব। যখন মেয়েরা 1-2 কেজি আটা ময়দা সুজি মেখে যখন রাস্তাতে যায়, মানুষ মনে করে কি সুন্দরী, কিন্তু তার ভিতর যে কিছুই নেই সে বুঝতে পারে না। কথা সত্য না, এই কথা একদম মিথ্যা, কেন? একদম ভুলভাল কথা। তা তো সত্যি। কি দেখুন, পেঁয়াজ ছেলা হয়ে গেল, এবার পেঁয়াজটাকে ধুয়ে নিতে হবে। এবার আমরা পেঁয়াজ ছিলে নিয়েছি, এখন আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবো। দেখুন কিভাবে কত তাড়াতাড়ি কাটছে। ঠিক এইভাবে আপনাদেরকে কাটতে হবে, ঠিক তা না, আপনারা আপনাদের মন মতো আপনাদের ইচ্ছে মতো কুচি কুচি করে কেটে নেবেন। এখন অবশ্য ছুরির বদলে অনেক ধরনের মেশিন চলে এসেছে, আপনারা সেটাতেও ট্রাই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমাদের এটা দিয়ে ভালো লাগে, সেজন্য আমরা এইভাবেই কাটি পেঁয়াজ।
এখন অনেক আধুনিক যুগ, তো আধুনিক যুগে অনেক ধরনের মেশিনপত্র এসেছে। এটা মূল কথা, মেয়েরা অনেক অলস হয়ে গিয়েছে, সেই কারণে এইসব মেশিনপত্র এসেছে। কিন্তু ছেলেরা তো অলস না। আসলে মেয়েদের সুখ ছেলেদের আগেও সহ্য হয়নি, এখনো সহ্য হয় না, তাই এই কথাগুলো বলতে পারে। ছেলেরা যদি আগে থেকে কাজ করতো তাহলে বুঝতো যে আসলে কতটা কষ্ট কাজে। এখন আমরা লঙ্কা কাটবো। ওকে, এবার আমাদের লঙ্কা কাটার প্রসেস চলছে। দেখুন, প্রথমে মাঝখান থেকে চিড়ে নিতে হবে, তারপরে কুচি কুচি করে কাটতে হবে। আমরা এখানে দুটো লঙ্কার ব্যবহার করব। আপনারা আপনাদের সুবিধা মতো, ইচ্ছে মতো, টেস্ট মতো বেশি লঙ্কার প্রয়োগও করতে পারেন। আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। আমরা এবার একটা বাটিতে সেগুলোকে একত্রিতকরণ করব বা একসঙ্গে করব। তারপরে আমরা সেটাকে মাখবো ভালো করে। এই যে টমেটো, আমরা টমেটো ভালো করে টমেটোর থেকে জলটা ভালো করে আমাদের বের করে নিতে হবে, না হলে মুড়ি নরম হয়ে যাবে। মুড়ি সাথে আর যা যা থাকবে সব নরম হয়ে যাবে। সেখানে আমাদের আগে জলটা বের করে নিতে হবে টমেটোর থেকে। আর কথা বলছো? আসলে আমি আমার ভাইয়ের কাজ দেখে আর কথা বলার কোনো স্কোপ পাচ্ছি না, যে সে এত জানে কত এক্সপার্ট। এখন আমরা একটু তেল আর একটু লবণ দেবো স্বাদ মতন একটু লবণ দিই। দেখো লবণ, সুন্দর লবণ, পরিষ্কার লবণ, সাদা লবণ যাকে বলে। বিট লবণ না, কিন্তু বিট লবণ দিলে আবার আপনাদের গ্যাসও হতে পারে। খেয়ে নিতে হবে। একটু আমরা একটু সরিষার তেল দেবো যাতে একটু সুন্দর লাগে, মানে টেস্ট লাগে। নিয়ে আমরা একটু এটাকে একটু মাখিয়ে নেবো সুন্দর করে। আমার হাতের মাখানা বলে খুব সুন্দর লাগে সকলেরই, সে কারণে কী করবো, মানে আমার ছেলে এমন সুন্দর, বুঝতে হবে বিষয়টা, আমার ছেলেই এত সুন্দর। এখন আমরা কি করব? এখন আমরা এই যে আমরা যে পেঁয়াজি নিয়ে এসেছি, এই যে পেঁয়াজু যাকে বলে পেঁয়াজু বলে, এটা আমরা একটু কুচি কুচি করে নেবো হাত দিয়ে। তো এটা এরকম করে প্রথমে আঙুল দিয়ে ছাড়াতে হবে, সুন্দর করে এরকম করে দিতে হবে। আমাদের পেঁয়াজু ভাঙা শেষ হয়ে গেছে, মাখা শেষ হয়ে গেছে, একদমই শেষের পথে, মানে শেষ হয়েই গেছে আর কি। এখন আমরা কি করব, এর সাথে বুন্দিয়া মিক্স করব বা মেশাবো। এই বুন্দিয়া দিলে কি হবে, এটা একটু আরও মিষ্টি মিষ্টি করবে, টেস্ট করবে। পেঁয়াজ, মরিচ এবং পেঁয়াজু দিয়ে, টমেটো দিয়ে, মানে বিভিন্ন ধরনের একটা টেস্ট বা ফ্লেভার আমরা পাবো সেই মুড়ি মাখাতে। এজন্যই এত কিছু আমরা একসাথে মেশাচ্ছি। তো দেখুন, এভাবে আমাদেরকে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যা করতে হবে তা আমাদের চানাচুর মিক্স করতে হবে। আমরা চানাচুর নেব একটু ঝাল ঝাল ফ্লেভারের, সেটা আর একটু মুচমুচে এবং আর একটু সুস্বাদু ভাব দেবে সেই মুড়ি মাখাটাকে। বেশি নেব না, কারণ গ্যাস হবে, অল্প পরিমাণ নিতে হবে আমাদেরকে। অল্প কিছু নিলেই কাজ হয়ে যাবে। সেটা অবশ্য আপনারা যখন তৈরি করবেন আপনাদের ইচ্ছা বা আপনাদের কতজন খাবেন সেটার উপরে নির্ভর করবে। আমরা অল্প সংখ্যক লোক খাবো, তো 3-4 জন খাবো, এজন্য আমরা অল্প পরিমাণেই নেব। এবং চানাচুর নেওয়ার পর আমরা কি করব, কিছু মুড়ি এখানে মেশাবো। আমরা সব কিছু আমাদের যে কয়জন খাবো সেই পরিমাণ মতোই নেব। আপনারাও আপনাদের মানে যে কয়জন খাবেন সেই পরিমাণ মতো এবং সুবিধা মতো নিতে পারেন। আপনারা বাসায় চাইলে এর সাথে আরও বেগুনি, চপ, কুমড়ার বেগুনি, তারপরে ছোলা, এগুলো সব মেশাতে পারেন। আমরা অত কিছু মেশাচ্ছি না। এটা ঠিক বলেছ। এখন টেস্ট করে দেখতে হবে এটা কীরকম হয়েছে। আমার তো কাছে ভালোই লাগছে, এখন তোমাদের কাছে কেমন লাগে সেটা দেখতে হবে। দেখা যাক।
এর সাথে একটু আমরা সরষের তেল অ্যাড করে দেব। সেই সরষের তেলটা এই মুড়ি মাখাটাকে আর একটু সুন্দর ফ্লেভার দেবে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এই যে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত এই ইফতারের যেই মুড়ি মাখানো সেটা আমরা এখন খাবো। দেখা যাক আমার হাতের রান্না মানে হাতের বানানো এই এটা সুন্দর হয় না খারাপ হয়, দেখা যাক। শুরু করো দিদি। ওকে, হ্যাঁ শুরু করো। তুমি হ্যাঁ শুরু করো। হ্যাঁ আমিও নিচ্ছি। হ্যাঁ নাও। হুম হুম হুম। অসাধারণ, অনেক সুন্দর। ভালো হয়েছে, মন্দ আর হয়নি, মোটামুটি মুখে দেওয়ার মতন। হালকা একটু ঝাল হয়েছে, বুঝতে পারো। অনেক সুন্দর লাগছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের ভাই বোনের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। লোভ লাগতে পারে, সাবধান। আমাদের খাবারের দিকে নজর দেবেন না, অবশ্যই নজর দিলে সমস্যা আছে।